আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটি বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি দেখাচ্ছি গুলাব জাম্বু কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর, যেটা এখানে আমরা মাওয়া বলে থাকি। তারপর নিয়ে নিয়েছি চিজ। খোয়া ক্ষীরের সঙ্গে চিজের বদলে পনিরও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়েছি চিজ। এটা হলো চিজ 100 গ্রাম মতো, 250 গ্রাম খোয়া ক্ষীর, 100 গ্রাম চিজ, আর দেবো 1 কাপ মতো ময়দা। প্রথমেই চিজটা আর খোয়া ক্ষীরটা ভালোভাবে হাতে করে ম্যাশ করে নিতে হবে, ভালোভাবে মাখতে হবে। ঠিক এইভাবে ডলে ডলে মাখতে হবে। ডলে ডলে যত ভালো করে মাখা হবে, গুলাব জাম্বু একদম ভেতরটা অনেক স্পঞ্জি হবে, স্মুথি এবং নরম হবে। মাখা এবার হয়ে গেছে আমার। এবার আমি অল্প পরিমাণ 2 কাপ মতো ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আবার পুনরায় সব একত্রে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাখাটা ঠিক এইভাবেই আপনারা মাখবেন, ঠিক যেমনভাবে ভিডিওতে আমি দেখাচ্ছি পারফেক্ট এরকমভাবে যদি আপনারা তৈরি করেন, একদম বাজারের মতো তৈরি হবে গুলাব জাম্বু। মাখা এবার রেডি হয়ে গেছে। হাতে করে গোল গোল করে এইভাবে শেপ নিয়ে আসছি আমি। পারলে আপনারা বড় তৈরি করতে পারেন, আমি সাইজে মিডিয়াম সাইজটাই রেখেছি। তারপর প্রত্যেকটা আমি গোল গোল করে এইভাবে শেপ নিয়ে গুলাব জাম্বু তৈরি করে নিচ্ছি। এর প্রধান টিপস হলো, প্রথম টিপস, প্রথমেই খোয়া ক্ষীর এবং চিজটা ভালোভাবে হাতে করে একদম মিক্স করতে হবে। তারপর ময়দা দিয়ে আবার মাখতে হবে। একসঙ্গে সব মাখা চলবে না। খোয়া ক্ষীর আর মাওয়াটা মাখা হয়ে গেলে তারপর ময়দা দিয়ে পুনরায় মাখতে হবে। এদিকে আমি চিনি পানি দিয়ে চাশনি তৈরি করে নিয়েছি। গরম তেলের মধ্যে গুলাব জাম্বুগুলো অল্প অল্প করে একদম ভালোভাবে ছেড়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি। চাশনি এদিকে গাঢ় হয়ে আসছে। 2 কাপ পানিতে আমি 2 কাপ চিনি দিয়েছি। আর এদিকে গুলাব জাম্বুগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে আর আলতো আলতোভাবে ভাজতে হবে। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। ভাজা এবার হয়ে গেছে। একটা একটা করে আমি তুলে নিচ্ছি। আমরা একটু কড়া করে ভাজা খেতে ভালোবাসি, সেজন্য একটু কড়া করেই ভাজলাম। আপনারা পারলে একটু হালকা করেও ভাজতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার চিনি পানি চাশনিটা রেডি হয়ে গেছে। সেটা একদম গাঢ় হয়ে গেছে। 5 মিনিটের মতো ঠান্ডা করে হালকা গরম এর মধ্যে দিতে হবে। একদম ফুটন্ত দেওয়া চলবে না। আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গুলাব জাম্বু এবার তৈরি হয়ে গেছে, খাবার জন্য একদম রেডি। এত সুন্দর হয়েছে না, ঠিক বলে বোঝাতে পারবো না। দেখুন কাটছি, কাটলেই আপনারা দেখে বুঝতে পারবেন। ভেতরটা অনেক স্পঞ্জি এবং নরম হয়েছে আর স্মুথিও হয়েছে। খেতে হয়েছে অনেক দারুণ, পুরো বাজারের মতো। আপনারা পারলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, একবার হলেও ট্রাই করবেন। আসবো আবার নতুনত্ব ভিডিও নিয়ে। গুজরাটি বাংলা ব্লগ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।